নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখে বুঝতে পারছেন কি এটা কি বানিয়েছি? আশা করছি বুঝতে পারবেন না। এটা কিন্তু একটা বানিয়েছি আমি অনুষ্ঠান বাড়িতে যেভাবে স্পেশাল শাক ভাজা করা হয় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো কিভাবে আমরা অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজাটা বানাই। তো অপূর্ব স্বাদ হয় এই শাক ভাজার। সত্যি কথা বলতে কি আমরা অনেক কিছুই সাধারণ কিন্তু অনেক কিছুই আমরা জানি না। তো তার জন্যই আমি রেসিপিটা একটু তুলে ধরলাম আপনাদের কাছে। তো অবশ্যই খুব ভালো লাগবে রেসিপিটা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একেবারে স্কিপ করবেন না। এখানে কিন্তু যে লাল আর সাদা দুটো নোটে শাকই আমি নিয়েছি পাতাগুলো। আর একটু ডগার দিকগুলো নিয়েছি। সেগুলোকে সুন্দর করে ধুয়ে না কাটলেও কিন্তু শাকটা হয়। আমি কিন্তু কেটেছি। অনুষ্ঠান বাড়িতে এত শাক তো কাটা যায় না। তো আমি বাড়িতে যেহেতু অল্প বানাবো তার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর এখানে ব্যবহার করব চিনেবাদাম আর বড়ি। তো চিনেবাদামটাকে আমি মানে একটু বেশ ভালো করে ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। একদম পুড়াবো না। একদম সুন্দর যেটা ভাজা হয় লালচে সেইটা ভেজে আমি তুলে দিচ্ছি। অবশ্যই কিন্তু চিনেবাদাম আর বড়ি দুটোই কিন্তু দিতে হবে। তা নাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির যে শাক ভাজা সেটা কিন্তু হবে না। যেহেতু এটা কলমি শাক না, তা এখানে পোস্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালোও লাগবে না যেহেতু বাদাম আর বড়িটা পড়ছে। তো এটা কিন্তু এইজন্যই বড়ি আর বাদামের জন্যই কিন্তু স্পেশাল। বানানোটা একটু আলাদা রকম। আমরা যেভাবে বানাই সাধারণত শাকটা সেভাবে কিন্তু না। তো সব শাকগুলোই আমি তুলে দিলাম কড়াইতে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আমি পরেও ইউজ করতে পারবো কম বেশি করে। তো এখন আমি অল্প পরিমাণেই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, যেটা মানে শাকে পোকা-টোকার জন্যও ভালো। এমনিতে একটু হলুদ দেওয়ার এটাই কারণ, শাকে পোকার জন্যই বিশেষত হলুদটা দেওয়ার খুবই প্রয়োজন হয়। দিয়ে দিলাম উপর থেকে অল্প জল। এবারে চাপা দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব। যদিও এটা আমরা বাড়িতে বানালে কি করি একবারেই করে ফেলি। তো যেহেতু অনুষ্ঠান বাড়িতে শাক আমি সেভাবে বানাচ্ছি, তো একটু কিন্তু এভাবে ভাপিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটাকে দেখুন হয়ে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে সব শাকটাকে আমি একটা জায়গায় আমি তুলে রেখে দিচ্ছি। যাতে জলটা ঝরে যায় সেভাবেই আমি তুলে রেখে দিচ্ছি পুরো শাকটাকে। শাক আমার তোলা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি দুটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা রসুন বা থেতো করেও দিতে পারেন, অসুবিধে নেই। আবার অনেকে বাটাও দেন, কোনো অসুবিধে নেই এতে। ভালো করে রসুনটাকে ভালো করে ভেজে নেবো। আর এদিকে হামাদিস্তাতে আমি বাদামটাকে হালকা করে ভেঙে নিচ্ছি। এখানে হচ্ছে আমি রসুনটা ভাজা হয়ে গেছিল। তারপরে শাকটা তুলে দিয়ে ভালোভাবে নাড়ানাড়ি করে নিলাম কিছুক্ষণ। প্রায় ২-৩ মিনিট মতো ভালো করে নেড়ে দেখুন জলটা শুকিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বড়ি। এরপরে দিয়ে দেবো বাদামের যে কুচনো বাদাম সেইটা। তো এবারে ভালো করে নাড়ানাড়ি করে শুকনো হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। এবারে আমি একটা প্লেটে আমি তুলে নেব। শাকটা কিন্তু আমার পুরোই রেডি হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকার জন্য। অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খাবেন। আর আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। ততক্ষণের জন্য নমস্কার। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। নমস্কার।